আমি বুঝি একমাত্র মেয়ে যে জীবনে ফার্স্ট টাইম এবার কচুরলতি রান্না করব। এত বেশি ভয় লাগছিল যে রান্না করতে পারবো কি পারবো না। সবাই কি খেতে পারবে? এরপর কিন্তু মনে সাহস নিয়ে রান্না করতে চলে আসলাম। মাশাআল্লাহ রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমার রান্না এত বেশি মজা হয়েছে তাও আবার আজকে ফার্স্ট টাইম রান্না করেছি। রান্না দেখে তো ঝটপট খেতে চলে এসেছে। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আজকে বাসায় কাঁচামরিচ ছিল না। অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে। এখানে কিন্তু কাঁচামরিচ, শুটকি, কচুরলতি, সিম, পটল এগুলোই ছিল। এক এক করে আমি বের করে নিয়েছিলাম। কিন্তু এগুলো যে কিসের শুটকি সেটা বলতে পারবো না। যেহেতু আমি হাতে গোনা কয়েকটা মাছ চিনি, বেশি মাছের নামে কিন্তু আমি বলতে পারি না। সেজন্য কিন্তু এই শুটকিগুলোকে আমি চিনতে পারছিলাম না। ভাবছিলাম যে কচুরলতি নিয়ে এসেছে কিন্তু এটা কিভাবে রান্না করব? যেহেতু আমি কখনো এটা রান্না করি না। কিন্তু একবার আমি খেয়েছিলাম। সেটা আবার অনেক বছর আগে কিন্তু রান্না কখনোই করা হয়নি। আমার তো অনেক বেশি ভয় লাগছিল। আমি কি আদৌ রান্না করতে পারবো? যেহেতু হাসব্যান্ড নিয়ে এসেছে, ও কিন্তু খাওয়ার জন্য নিয়ে এসেছে। আর যদি রান্নাটা ভালো না হয়, এটা কিন্তু মনে অনেক বেশি ভয় কাজ করছিল। তারপরও রাতের বেলা সবকিছু এখন গুছিয়ে নিয়েছে। যেহেতু কচুরলতিটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। রাতের বেলা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা সর্বপ্রথমে আমি কিন্তু শুটকিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি যেহেতু কচুরলতিগুলো আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন কিন্তু ঝটপট রান্না করে নেওয়ার পালা। আমি এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন কচুরলতিগুলো দিয়ে দেবো। ভাবছিলাম যে একটু ভাপিয়ে নেওয়া যাক। যেহেতু কচু এটা, আর কচু কিন্তু অনেক সময় দেখা যায় মুখে লাগে। সেজন্য কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। জানি না রান্নাটা কেমন হবে। এত বেশি ভয় লাগছিল। তারপরেও তো মনে সাহস নিয়ে রান্না করতে চলে আসলাম। আসলে না আমরা মেয়েরা সব করতে পারি। এটা তো হচ্ছে রান্নাটা ইচ্ছে করলে কিন্তু সবকিছু করা যায়। রান্নাটা একটা হচ্ছে আর্ট, একটা কিন্তু মনোযোগ দিয়ে রান্না করলে অবশ্যই রান্নাটা ভালো হয়ে যাবে। এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি নিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। আমি কিন্তু রসুনটা ২ ভাবে ব্যবহার করছি। কিছুটা বেটে নিয়েছি এবং কিছুটা কুচি, কুচি করে দিয়েছি। এরপর কিন্তু আমি বাটা রসুন যত কিছু লাগে সবকিছু কিন্তু এড করে দিয়েছি। আর এক কথায় বলা যায় আমরা মাংস রান্না করতে যা মসলা এড করি সবকিছু কিন্তু এখানে এড করে দিয়েছি। মসলাটা সুন্দর করে কষে নিয়ে কিন্তু আমি কচুরলতিটা এড করব। আমি যেহেতু কচুরলতিটা একটু ভাপিয়ে নিয়েছি, এখানে কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আর 50% কিন্তু আমি একদম কষিয়ে রান্না করব। এমনভাবে রান্না করব যাতে সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না। এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি যখন রান্না করছিলাম এত বেশি একটা সুঘ্রাণ বের হয়েছিল। আমার কাছে না অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমরা মেয়েরা যখন রান্না করি রান্নাটা ভালো হলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর যখন রান্নাটা ভালো হয় না, তখন কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারি যে আজকে রান্নাটা ভালো হবে না। কিন্তু যেহেতু আমি এবার ফার্স্ট টাইম রান্না করতেছি, এত বেশি ভালো হয়েছে। আর আমার পরিবারে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়েছে। আর সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তো রান্না করা শেষ হতে না হতে খেতে বসেছি। কেননা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে নেক্সট টাইম যখন নিয়ে আসবে তখন কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কেননা আমি কিন্তু এটা মোবাইলে দেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরো বেশি মজার লাগে। আর আমার বাসায় কিন্তু আজকে চিংড়ি মাছ ছিল না। সেইজন্য মূলত আমি শুটকি দিয়ে রান্না করছি। তারপরও যে এত বেশি মজার হবে তা তো বুঝতেই পারিনি। এখন আমি কিন্তু সুন্দর করে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন হয়তোবা এখন পর্যন্ত একটা কচুরলতি কিন্তু ভেঙে যায় নাই, কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু চাচ্ছিলাম যে সিদ্ধ হবে যাতে ভেঙে না যায়, এভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেবার। এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেব। অল্প একটু ঝোল রেখে দেবার। এখানে কিছুটা ধনিয়া পাতাও এড করব। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা নাও দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ধনিয়া পাতাটা অনেক ফেভারিট, আমি প্রত্যেকটা তরকারিতে কিন্তু ধনিয়া পাতা এড করে কিছুটা কিন্তু কাঁচামরিচও দিয়ে দিলাম। রান্নাটা করার পর কিন্তু আমরা সবাই একসঙ্গে বসে খেয়েছি। সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আসলে আমরা মেয়েরা কিন্তু রান্নার পর যদি কারো মুখ থেকে একটুখানি প্রশংসা শুনি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো সামান্য একটু কিন্তু ধনেপাতা দিয়েছি, বেশি একটা দেইনি। এদিকে আমার রান্নাটা কমপ্লিট। এত সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। আমার রান্না যে এত বেশি ভালো হয়েছে সেটা তো বুঝতেই পারছেন আপনারা দেখেই। আমি কিন্তু ঝটপট একটু গরম ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু কচুরলতি নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু কিছুই রান্না করিনি, শুধু কচুরলতিটা রান্না করেছি। এটা দিয়ে কিন্তু আজকে আমরা দুপুরে অনেক বেশি মজা করে খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। আরো অনেক বেশি সফট হয়েছিল। খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।